তোমরা আমাদের বাড়িতে এসেছো, তোমাদের সবকিছুটাই শুনলাম। তোমাদের 1.5 বছর বিবাহ হয়েছে। যাই হোক, তোমরা খুব হ্যাপি আছো, এটা আমার খুব ভালো লেগেছে। তুই হ্যাপি কি আগে সেটা বল। আমি হ্যাপি, আমি অবশ্যই হ্যাপি, অবশ্যই হ্যাপি আছি। আর একটা কথা, তোমরা অনেক ভালো থাকো। আর পরিবারের মধ্যে তো যে এটা তোমাদের শ্বশুর বাড়ি, যেটা তোমাদেরকে মানিয়ে নিয়ে চলছে, একসাথে তোমরা খুব ভালো আছো, এটা শুনে আমারও খুব ভালো লাগছে। আর বাবা মায়ের সাথে আজকে যদি কাকিমা বা কাকু কাকিমার সাথে হয়তো যদি দেখা হতো বা যদি সেইভাবে পরিচয় হতো, তো আমি বলবো যে তোমাদের মেয়ে অনেক ভালো আছে, অনেক হ্যাপি আছে, ভালো পরিবারের মধ্যে রয়েছে, এইটুকুই বলবো। আর এরকম ভাবেই যেন সবাইকে নিয়ে চলতে পারো তোমরা সবাই, এটাই পরিবারটাই তো ধ্বংস। একদম না। বাবা চলে যাওয়া মানে তো একটা কথা হচ্ছে, ভাই দাদা নেই, দিদি ছিল, দিদিরও বাবা যেহেতু মারা যাবে, ওই জন্য বাবা দিদি বলেছে আমি বাবার আশীর্বাদ ছাড়া বিয়ে করবো। খবরও পেয়ে গেছি যে বাবার কবে চলে যাবে কোনো ঠিক নেই। দাদা একটা কথাই বলবো, যে কথাটা হচ্ছে বাবা চলে গেছে, কথাটা শুনলাম, এটা খুবই দুঃখিত। কিন্তু তার মধ্যেও একটা কথা হচ্ছে যে আমাদের সবটা মেনে নিতে হবে। চিরদিন কেউই থাকি না, আমরা সবাইকে এক সময় চলে যেতে হবে। কিন্তু তার জন্য কি বলবো, ভালোভাবে আমরা যেন জীবনযাপন করতে পারি, এইটুকুই বলবো, আর কিছুই না। এবার তখনই বাবা দিদি বলছে যে বিয়ে তো ছেলে দেখা, তখন অতটা ঠিকভাবে কথা বলতে আর পারে না। তখন বাবা বললো যে দেখ কি করি। তখনই আমরা ছেলের বাড়ির লোক সব কথাবার্তা বলে তখন ডাকাডাকি করে ওই ছেলের বাড়ি বিয়ে দিয়েছি। বাবার অসুস্থ সময় বিয়ে দিয়েছি। বাবা আশীর্বাদটা করলো, তার প্রায় 1-1.5 সপ্তাহ পরই বাবা মারা গেল। 1.5 সপ্তাহ পরে দেখ একটা কাজের কাজটা হয়ে গেছে, কারণ দিদি যেহেতু বলেছে মানে বাবার আশীর্বাদ ছাড়াও বিয়ে করবে না। আর তাহলে দিদি শুধু দিদি? হ্যাঁ, দিদি আমি। আগে মা আছে, শাশুড়ি মানে তোমার শাশুড়ি আছে। আমি আর শাশুড়ি দুজনেই থাকি ঘরে সারাদিন। ওই আমি না থাকলে ফাঁকা। আমি যে বন্ধু বান্ধবদের কাছে যাব, আমাকে একটা দিনও আর বন্ধু বান্ধবদের কাছে না, বন্ধু বান্ধব করা যাবে না। না, বন্ধু বান্ধব আমি বলবো একাই পড়ে যাই ঘরে। বন্ধু বান্ধব লাইফ শেষ করে দেয়, আমি বলছি। যেমন তারাও তো বিয়ে করেছে, তারাও তো বিয়ে না। এখানে আমি একটা কথা আমি বলি, বন্ধু বান্ধব কেউ পড়বে না এটা কখনো নয়। সবাই বন্ধু বান্ধব সবার জীবনেই থাকা দরকার অবশ্যই। তবে নিজের সঙ্গী সাথীর মতন বন্ধু কেউ হতে পারে না। কেউ এখনকার দিনে সব সেলফিশ। হ্যাঁ, সে তো জানি, সেটা তো অবশ্যই। ছাড়া কিছু বোঝে না। একটা কথা সবাইকে বলবো, নিজের সঙ্গী সাথীর মতন সঙ্গী কেউ হতে পারে না, বন্ধু কেউ হতে পারে না। তবে নিজের পরিবারের উপরে ধ্যান দেওয়াটা বেশি প্রয়োজন। আমরা ভাই ভাইয়ের বউ এরাই মানে ঘরের লোকই আমরা। ঘরের লোকেরাই ওরকম তো কেউ নেই যে যারা আমার মামা বাড়ির লোকেরা মা আছে, ওরাই বন্ধু। আবার ওকে তো আমি কিছু করতে পারবো না, ভিডিও ছাড়তে পারবো না, এমন পরিস্থিতি হয়ে গেছে। না, সব ঠিক হয়ে যাবে, তোমরা অনেক হ্যাপি থাকো, এটাই বলবো। সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মানুষের সময় আজকে ডবল প্রাইস পেয়ে গেছে একসাথে, তোমাদের সাথে অঞ্জলিদেরও পেয়ে গেছে। ওরা না সবসময় আমার কাছেই থাকে। আমরা সবসময় এখানেই থাকি, বেস্ট টুইস্ট ফর সবসময় এখানেই। আমি বলতে বলতে আসছিলাম যে ওদের কারণ এখানে থাকার কারণ আছে, এখানে রোজের মাছ, মাংস, বিরিয়ানি খেতে ভালোবাসি। এইনারও বলছে রোজের মাছ, মাংস, বিরিয়ানি আছে। না, বলতে চাইছি আমি রোজ খাইতে আসি। ও ঠিক আছে, এত রাত্রি হয়ে গেছে, এখন কখন যাবে? এবার যাবো বাড়ি। ওরা এখন রাস্তা ফাঁকা পাবো, এদিক দিয়ে সোজা বেরিয়ে যাবো। আমাদের যেতে তো আর বাবা দিদির অসুবিধা হয়। দিল্লি কেন যাবো? না, আসলে এই দিকটা আমাদের আমি সেটাই আমাদের এই দিকটা একটু ভিতর তো। হ্যাঁ, ওই জন্য বলছি যে ওকে, ওই জন্য বললাম যে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসবো। চলো, এই মানুষ নিয়ে আসা না, পুজোর সময় কোনো অসুবিধা হয় না। পুজোর সময় এখনকার দিনে ওই ভয়টা নেই। না, এখনকার দিনে ওই ভয়টা নেই যে মেয়ে মানুষ নিয়ে যাচ্ছি। তাও এখনো আমাদের ভয় লাগছে, যত ওই বাঁশবাগান বাগান দেখছি দিল্লিরও ভালো। আমাদের এইটুকুনের ভিতরটাই শুধু একটু, নাহলে এইদিকে রোড। এই দিকটা দেখেই তুমি বলো দিদি দাদার সঙ্গে একবার লাস্ট এই কথা বলে নাও, ব্যাস এবার বাড়ি ব্যাক। এই দিকটা দেখেই আমার শুধু একটু ফাঁকা ফাঁকা বেশি লাগলো, কিন্তু আমাদের ওখানে আজ পর্যন্ত তোমাদের ওইদিকে আর আমাদের এদিকে দেখিনি। ওঠো, আমাদের এখানটাই একটু তোমাদের ওইদিকে আমাদের ওইদিকে। কিছু বলো তুমি। কি বলবো বলো,
এই যে আবার দেখা এসো। করতে এসছো। আমরা সকাল সকাল আসলে অনেকক্ষণ থাকতে পারতে, ঠিক আছে, মানে সারাদিন থাকতে পারতে, অসুবিধা কারোর কোনো কিছু নেই, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে অনেক আরে আমাদের কোনো ঠিকই ছিল না, আমাদের কোনো ঠিক ছিল না। আমরা রাস্তায় বেরিয়ে ও আমাকে হাওড়ায় এসছি তখনই পাগল করে দিয়ে পুরো যে ওইখানেই চলে, এতটা এসছি। আর যদি নাও পাই আমি বাড়ি চলে যাবো। 18 কিলোমিটার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আমরাই কালকে বেরিয়েছি কিরকম না, কলকাতা ভালো হাওড়া লাগে। থেকে- এটা বলছো পুজোর দিন কালকে ডানকুনিতে আমার ঠাকুর দেখতে খারাপ জায়গা। চলো না একদম যাই। তোমরা গেলে আমি বলবো তোমরা এটা দিয়ে যাও, হাইওয়েটা ভালো না। ভালো না জিটি রোড দিয়ে রাস্তা ভালো। হ্যাঁ। হ্যাঁ, একটু কেন বলছি? রাস্তা ভালো, জিটি ছেলেগুলো রোড দিয়ে কি বলো তো, তোমার লোকালিটিটা অনেক বেশি রয়েছে, সবসময় ঠাকুর ফাকুর পুজো পুজো হচ্ছে আর জিটিওতে ঠিক যেতে পারবে না, কিন্তু এই সময় সাইডটা লাগবে। একদম অল্প। এই দিকটা দিয়ে যেও। আমি তো মেইন চিনি না বলে এই দিক দিয়ে এসছি, নাহলে আমি হুগলি দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসতাম। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ তোমরা এসো, ভালো থেকো, আবার অনেক আসবো। হ্যাঁ, হ্যাঁ। আমার তো পুজো পুরো তুমি সাকসেস হলো আমার সকালের পুজোটা। দিকে আসলে হ্যাঁ। যেতাম, তোমরা সারাদিন থাকো। তোমরাও যেও, আমার আমরাও সেরকম মনে আমরা হচ্ছে এতদিন আমার মনের মধ্যে যেটুকু কষ্ট হচ্ছে, তোমাদের ভিডিও দেখে আমার ভালো সত্যি লাগলো, খুবই খুব ভালো ভালো লাগে লাগলো। দুজনের ভিডিও। তোমরা একদিন আমাদের বাড়িতে যাও, কারণ আমার মাও তো একা রয়েছে না, তোমরা গেলে একটু মাও একটু আনন্দ পাবে। সবাই মিলে একদিন 4 জন মিলে গিয়েও, নিশ্চয়ই যাবো দাদা। কারণ আমাদের বাড়িতে গেলে মাটাও একা রয়েছে, এই এখন টেনশন, কোথাও গেলে ওকে নিয়ে বেরোতে পারি না। মাকে একা একা রেখে তো বেরোনো যায় না। একবার এই রুম, একবার ওই দিক, একবার ডাইনিং এ, একবার ব্যালকনিতে। আজকে আমরা এখানে, কালকে আমরা ওখানে, কালকে ওখানে। হ্যাঁ, হ্যাঁ। এই হয়ে চলেছে আমাদের। সোশ্যাল মিডিয়া থাকলে তাও টাইম কাটতো। হ্যাঁ, ও তো আমার অ্যাকাউন্ট দিয়ে যা করে। শাশুড়িমা তো বাইরে হ্যাঁ। বেরোন না, ওরা এরকম থাকে ওই জন্য। আর আমি তো সারাদিন বলতে গেলে ওই ঘরের মধ্যেই একাই বসে থাকি, আর তারপরে আমি পার্লারের কাজ করি বাড়ির মধ্যে। ও তাহলে তো আমার বাড়ির মধ্যেই আমি করি, কিন্তু বাইরে বেশি দূরে দূরে এখন কোথাও যাই না। এখন বিয়ের পর থেকে আর বেশি দূরে দূরে কোথাও যাই না, এই বাড়িতেই সবাই করি। বাড়ির আশেপাশে সবাই আসে, ফ্ল্যাটেই আসে, আর ফ্ল্যাটের যারা যারা ওকে আছে বলেছে, সব আমার একটা কাছেই করে। পার্লারে বলেছে 30,000 টাকা মাইনে দেবে। আমি বললাম না, আমি আর মা দুজনেই বারণ করলাম, যেহেতু মা বাড়িতে একা থাকে, যার এবং ইচ্ছা কাজ হবে আমার করতে দিলে বাড়িতে হঠাৎ আসবে, করে আমি দেবো। দিলে হবে এবার না। কাছাকাছি হলে নয়, ও বাইকে করে আর নিয়ে চলে মায়েরও তো মনটা এখন সেরকম ভাবে, ভালো এই আসে। আমার সঙ্গে ওই হেসে খেলে আমার আমিও সঙ্গে কতবার থাকে। বললাম যে এমনিতেও চলো আমার ঘুরে ভালো আসি, লাগে। কোথাও যাই ঘুরে আসি, ও একা। কারণ সে তো ছোটবেলা থেকে যেরকম বাবার সাথে রয়েছে, এখন তো সেই মানুষটাই তাও নেই। বাড়ির সাথে একটু যোগাযোগ করে। ওইটা দিদি আমি করতেই পারবো। আর দাদার কথা শুনে মনে হচ্ছে মেয়ে তো, মেয়ে যদি ভালো থাকে অবশ্যই। বাবা তো মানে, বেশি আমার- আমি তো ওকে আগে বলতাম আমার বাবা চলে গেলে আমি বাবার সাথে চলে যাবো। আমি বললাম ফালতু কথা, বাজে কথা আমি এই কথাটা বলতাম ওকে, বাবাকে আমি এত ভালোবাসতাম। একটা কথা মাথায় রাখবো, সবাই ওর নিজের দিদিকেই ওর বাবা, ওর বাবা, ওর মা, ওর নিজের ওটা মানতে হবে, ওটা মেনে নিতে হবে। কিছু ভালোবাসে করার নেই। না। কিন্তু এমন সময় চলে যাবে, হঠাৎ করে এরকম ভাবে চলে যাবে, আমরা কোনোদিন কোনো আশা এই যে করিনি। আমার নন্দাই হঠাৎ করে চলে গেল। হাতটা বাঁধা, একদিন এত ভালো যেতে ছিল, হবে। আমি আগে কতদিন বলে যে মানে আমার কি অবস্থা হয়ে গেছিল সেটা আমিই জানি, যে কতদিন আমি কত দেখেছি, কষ্ট ভিডিওতে পেয়েছি। দেখলাম। নিয়ে জামাই বাবু তো যে- হ্যাঁ, নন্দাই। আচ্ছা আচ্ছা। খুব ভালোবাসতো ওদের। ঠিক আছে, আমরা আর বেরোই। হ্যাঁ, আমাদের আবার যেতে সময় লাগবে। তোমাদেরকে রিকোয়েস্ট হ্যাঁ। করলাম তোমরা দেখি নিয়ে যাও। তোমাকে, তুমি নিজেকে ব্যাক করে নিয়ে দাদাদের সঙ্গে কাজ এসো, করো। সময় করে এসো, তোমরা সকালে এসো, সারাদিন থাকো। হ্যাঁ। আমাদের পুরো ওখানে আমরা কারণ সবাই একটা এক মেয়ে মানুষ। নিয়ে যেহেতু এদিক দিয়ে হ্যাঁ, যাবে, মেয়ে তাই নিয়ে আবার যাবো। বললাম এসছি ডেঞ্জার। এই ডেঞ্জার কাপেল আপনার আবার আসবে, আবার আসবে, ভালো সবাই ভালো ভালো হবে। সাপোর্ট করবে। খুব আনন্দ পেলাম। কাটাও। পুজোটা টাটা। ভালো কাটুক। টাটা। টাটা। আমি পড়াই দেবো। ক্যামেরাটা মনে হয় খুব ভালো না, অন্ধকার। কিসের এটা? সেলফি ক্যামেরা, না, এটা কিসের ফোন এটা? এটা ভিভো। এটা তো ভালো ক্যামেরা। তো ভালো। ক্যামেরাটা এক বছর লাইট- হয়ে গেছে। এদিক দিয়ে নাও, দেখবে লাইটটা ভালো করবে। না, লাইটটা ওদিকে, লাইটটা বলতে হবে তোমাকে, ক্যামেরা। উল্টো দিকে নিচ্ছে। তোমাকে লাইটটা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হবে। হ্যাঁ, আমাদের ওখানে আজকে এই ছাতাটা নিয়ে হাঁটু নেবে, অব্দি জল জমে গেছে। সকালে বৃষ্টি হয়েছে এখানে, হ্যাঁ। সকালে এখানে বৃষ্টি হয়েছে। প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমাদের ওখানেও বৃষ্টি হয়েছে, এতটা মতন জল জমে গেছে। আমাদের এখানে আজ প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে তো আমরা রাতে বৃষ্টি হবে। চলো না, চলো না। একটা প্যান্ডেলে ঢুকে বসে থাকবো। চলো। যাক,